আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাকারাতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের সংকটের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন অবশ্যই, যার অর্থ এই পরীক্ষা অনিবার্য। কিন্তু কিভাবে? প্রথমেই আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন। হয়তো আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, রিজিক নিয়ে শঙ্কিত, পরিবার ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মনে হতে পারে শুধু আপনি সমস্যায় আছেন, অন্যরা ভালো আছে। কিন্তু আসল সত্য হলো, এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবন শতভাগ চিন্তামুক্ত। অনেক উন্নত দেশের মানুষরাও ভয়াবহ সংকটের মুখে পড়ে, কারণ পরীক্ষাই দুনিয়ার নিয়ম। আপনি যদি এখন চিন্তা করেন আমি 20-30 বছর ধরে দুশ্চিন্তা নিয়ে বেঁচে আছি, তাহলে প্রশ্ন হলো, এই পুরো সময়টায় কে আপনাকে আগলে রেখেছে? হ্যাঁ, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন কিছুই পাননি তখনও চিন্তিত ছিলেন। এখন হয়তো অনেক কিছু পেয়েছেন, কিন্তু চিন্তামুক্ত হতে পারেননি। কেন? কারণ আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি না। অথচ কুরআনে স্পষ্ট বলা হয়েছে, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তাহলে এত ভয়, এত দুশ্চিন্তার কারণ কি? আমাদের উচিত আল্লাহর উপর নির্ভর করা, তাকে অন্তরে গ্রহণ করা এবং পরীক্ষাগুলোকে আমাদের ঈমানের অংশ হিসেবে মেনে নেয়া। একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, আল্লাহ শুধু দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন না, বরং সম্পদ দিয়েও পরীক্ষা করেন। কেউ সম্পদের পাহাড় গড়েও ধ্বংস হয়ে যায়, কেউ চরম দারিদ্র্যের মধ্যেও শান্তিতে থাকে। কারণ আল্লাহর পরীক্ষা যে কোনোভাবে আসতে পারে। তাই কষ্ট, দুশ্চিন্তা, ভয় সবকিছু থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আসুন আমরা ধৈর্যশীল হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাই। ইনশাআল্লাহ তিনি আমাদের উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন।